এরি মাইরি, বউ এত তাড়াতাড়ি তোমার রান্না শেষ হয়েছে? আমি দেখতে হবে না কাকে বিয়ে করেছো। একা হাতে 500 কাজ করতে পারবো। বসো বসো, তোমাকে খেতে দিচ্ছি। এরি মাইরি, বউ দাও দাও, এরকম আবহাওয়ায় গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। হাই হাই স্বামী, তোমার প্লেটে তো আমি ডাল দিইনি। ডাল আসলো কোত্থেকে? এরি মাইরি, বউ উপরে তাকিয়ে দেখো, ফ্রি ফ্রি ডাল পেয়েছি। ওরে শ্বশুরের বেটা, বৃষ্টির পানে চালের ফোঁটা দিয়ে পড়ছে, এটাই তোর কাছে ডাল? আচ্ছা ঠিক আছে, তুই এই বৃষ্টির পানি দিয়ে ভাত খা, আর আমি আমার রান্না করে ডাল দিয়ে ভাত খাবো। এরি মাইরি, বউ না না এরকম করো না, আমি তো মজা করে বলেছি। ওসব আমি বুঝি নে, তুই যেমন টিনের চালের ফুটো সারিস নি, তেমন খা, বেশি করে বৃষ্টির পানি দিয়ে পান্তা ভাত খা। এরি মাইরি, ও বউ এরকম করো না, আমাকে ডাল দাও ডাল। কিপটি স্বামী, তুই ওখানে কান্না কর, আর আমি জমিয়ে ডাল দিয়ে ভাত খাই। ইরি মাইরি, বউ কি করছো কি? কেন স্বামী? ছাতা মেলে বাইরে যাচ্ছি, বনের কলপার থেকে পানি আনতে হবে। ইরি মাইরি, বউ পানি আনবে ভালো কথা, ছাতা নিয়ে যেতে হবে কেন? ওরে শ্বশুরের বেটা, এই বৃষ্টিতে ছাতা নিয়ে যাবো না তো ভিজে যাবো। ইরি মাইরি, বউ ছাতা ব্যবহার করলে ছাতা নষ্ট হয়ে যাবে তো। দাঁড়াও দাঁড়াও, তোমার যাওয়ার আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও বউ, কলার পাতা মাথায় দাও, না ভিজবে তুমি আর না নষ্ট হবে আমার ছাতা। ওরে মরা শ্বশুরের বেটা রে, তোর কিপটামো কবে যাবে? বেটা একটা ছাতা কিনেও কিপটামো চালু নে, তোর ছাতার মাথা ভালোই লাগেনি। দেখো দেখো, শেফাকে মাথায় দিয়ে পানি নিতে এসেছে। এই রূপাই, একদম দাঁত খেলাবি নে, আমি কি মাথা দিব সেটা আমার মর্জি। আসে ভাই, তোর কি মুখের চাপা কোনোদিনও কমবে নে? দেখ দেখ, আমাদের মাথায় চাতা আছে, তার মানে আমরা বড় লোক আর তুই গরিব। আসলে বাগিনী মামি, আসলে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, সেই দশা হয়েছে তোমাদের। যতই যাই বলো, আমার স্বামীর মতো বড়লোক তুমি কেউ হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কার স্বামী বড়লোক আর কার স্বামী গরিব। বাঘিনী মামি, নাও নাও, তাড়াতাড়ি পানি নাও, এই গরিবদের সাথে থাকতে আমার কেমন জানি লাগছে। ওরে হরম, যদি আমাকে গরিব বললি, এর শেষ তো আমি দেখি ছাড়বো। আগে তো দেখার বাকি এই স্বামীকে, ওর জন্যই আমাকে আজ অপমান হতে হলো। স্বামী, এবার বুঝতে পারবি আমি কি কি করি। ইরি মাইরি রে, বউ তুমি আবার ছাতা বের করেছো? ওঠো বলছি, ওঠো। না না স্বামী, ছাতা ছেড়ে আমি কাজ করতে পারবো না। হয় ছাতা দিয়ে কাজ করতে দিবে, নয়তো তুমি কাজ করবে। ইরি মাইরি, বউ তুমি ওঠো ওঠো, তোমাকে ছাতা দিয়ে কাজ করতে হবে না, আমি কাজ করে দিচ্ছি। শ্বশুরের বেটা, তুই কাজ কর, এখন থেকে তুই কাজ করবি, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। ইরি মাইরি, বউ তুমি আবার ছাতা বের করেছো? তুমি তো দেখছি আমাকে ফকির বানানোর ধান্দা করছো। হ্যাঁ মরণ স্বামী, আমি কি বুঝি কাজ করতে হবে নে? পুকুর পাড়ে গিয়ে কাপড়গুলো ধুতে হবে, বৃষ্টিতে ভিজে এসব কাজ করতে আমি পারবো না, বুঝেছো? ওরে বউ, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি কাজ করলে আমার সর্বনাশ হয়ে যাবে। দাও দাও, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। যাও স্বামী যাও, এটাই তো চাই। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল টাকার খেলায় আমি হব দিওয়ানা। আরে সংসার আমার ভাল লাগে না। ইরি মাইরি, বেটা কে রে, কে? চুপ কর বেটা, চোখে দেখিস না আমি বানর রে, বানর।
ওরে 3 ফুট বানর, তোকে দেখবো কি করে? তুই এতই খাটো যে এই বৃষ্টিতে তোকে আমার চোখেই পড়ছে না। মাইরি, নিজে 4 হাত লম্বা একটা কলার পাতা মাথায় দিয়ে যাচ্ছিস বলেই তো আমাকে চোখে দেখতে পারছিস না। আর দোষ হলো আমার লম্বার, তাই না? বেটা, একদম আমার হাইট নিয়ে কথা বলবি না। ইরি মাইরি, কি বললি? 100 বার বলবো, তুই খাটো বাংটু 3 ফুট বানর। বেটা কিপটা, মেজাজ কিন্তু হেভি হট করে দিচ্ছিস। এবার কিন্তু তোর কলা পাতাকে আমি আস্ত রাখবো না রে। ইরি মাইরি, বেটা বাংটু বানর, কত শক্তি আমার সাথে দেখা। একদম আমার কলা পাতার দিকে হাত বাড়াবি না। বাসার থালা বাসন থেকে শুরু করে কাপড় ধোয়া সব এই কলা পাতার মাথায় দিয়ে কাজ করি, বুঝলি? এটা আমার হীরার টুকরা রে, হীরার টুকরা। আরে বাস, কি কিপটা রে বাবা, কলার পাতা নাকি ওর কাছে হীরার টুকরা। বেটা, তোর কিপটামোর সাথে সাথে তোর মাথারও সমস্যা আছে। তোর সাথে কথা বলাও মানে বোকামি। বেকার বেকার টাইম লস করলাম। দূর থাক, আমি আমার কাজে যাই। ইরি মাইরি, 3 ফুট বানর, কি বললি? থাম থাম বলছি, থাম। কোথায় যাচ্ছিস? থাম। বউ বউ, দেখো দেখো, মাছ এনেছি। খিচুড়ি দিয়ে মাছ ভাজি খাবো। ইরি মাইরি, বউ কি হয়েছে? ব্যাগ গোছাচ্ছ কেন? ওরে শ্বশুরের বেটা, ব্যাগ কেন বোঝাচ্ছি তুই বুঝতে পারছিস নে? ওরে ওদিকে তাকিয়ে দেখ, বৃষ্টির পানি পড়ে পড়ে ঘর ভরে যাচ্ছে। এটা কিপটে, বে হয়েছে থেকে এই ভাঙা ঘরে আমাকে রেখেছিস। থাকবো নে, আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে। দে বলছি দে, আমার বিয়েতে বাবা 1 লক্ষ টাকা দিয়েছিল, সেটা দে, আমি মানে মানে কেটে পড়ছি। ইরি মাইরি, 1 লক্ষ টাকা? না না, এতদিন টাকাগুলো আমি আগলে রেখেছি, বউকে তো দেওয়া যাবে না। এর থেকে বরং বউকে একটা বাড়ি বানিয়ে দেই। ইরি মাইরি, বউ রাগ করো না, রাগ করো না। বৃষ্টি থামলে কালি তোমাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিব। ও মায়া গো মায়া, স্বামী সত্যি বলছো? বাপরে বাপ, আমি কি শুনলাম? না না, কাল বাগিনী মামিদের ডেকে নিয়ে এসে আমাদের বাড়ি দেখাবো। স্বামী গো, স্বামী, দেখো দেখো, বৃষ্টি থেমে গেছে। তুমি আমাদের বাড়ি বানাও, আর আমি এক্ষুনি আসছি। ইরি মাইরি, বউ যাও যাও, বাড়ি বানানো আমার বাহাতের কাজ। বাঘিনী মামি, বাঘিনী মামি, তাড়াতাড়ি বাইরে এসো। কোথায় গেলে গো বাঘিনী মামি? কি হয়েছে রে শেফা? যেভাবে চিৎকার করছিস যেন হাড়ি ভর্তি স্বর্ণ পেয়েছিস। বাঘিনী মামি, স্বর্ণের থেকেও কম কি আর? খুব তো বলেছিলে আমরা গরিব। এবার দেখবে আমার স্বামী তোমাদের চেয়ে সুন্দর বাড়ি বানিয়ে দিবে। দেখতে চাইলে রূপাদের নিয়ে এক্ষুনি চলো। কি, আমাদের থেকে সুন্দর বাড়ি? না না, তোর বাড়িতে এবার দেখতেই হয়। চল দেখি তোদের কেমন বাড়ি বানাচ্ছে। শেফা, এটা তো কলা গাছের বাড়ি। এটাই বুঝি আমাদের থেকে তোর সুন্দর বাড়ি। ইয়ে মানে, স্বামী তুমি না বললে আমাদের সুন্দর বাড়ি বানাবে? ইরি মাইরি, বউ সস্তায় এর থেকে আর সুন্দর বাড়ি কি হতে পারে? এই বাড়ি মানে ভালো, দামে কম। ওরে শ্বশুরের বেটা, দিলি তো সবার সামনে আমার নাকটা কেটে। আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর আমার হাত থেকে রেহাই নেই রে, রেহাই নেই। ইরি মাইরি রে, নিজকে তোর পাগলা বউ খেপেছে, বাঁচতে চাইলে পালা। ওরে স্বামী, ঘুমাও ঘুমাও, এক্ষুনি তোমার ঘুমের আমি 12টা বাজাচ্ছি। স্বামী, এই দরজা লাগিয়ে দিল, এবার পালাবে কোন দিক দিয়ে? মিচকে, এই মিচকে, ওঠ বলছি, ওঠ। কে রে, উঠছিস না কেন? ইরি মাইরি, কে 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 রে, কে? আমি রে, আমি তোর জান।
মাইরি জম। না না, আমার প্রাণ নিও না। কিপটামো করে করে পাহাড় জমিয়েছি, সেগুলো তো এখনো ভোগ করতে পারলাম না। এগুলো রেখে আমি মরতে চাই না। চুপ কর বাচ্চা, আমি পেতনি রে পেতনি, তোর এখন আমি ঘাড় মটকে নিব। আর তোর টাকা পয়সা আমি ভোগ করব। ইরি মাইরি রে, ওরে বিস্কে, এই পেতনির হাত থেকে বাঁচতে হলে তোকে পালাতে হবে, পালা। লাভ নেই রে, লাভ নেই। যেদিকেই যাবি এই পেতনিকে পাবি। তোর আমি হাড্ডি খাবো, তোর আমি হাড্ডি খাবো, হাড় খাবো, চামড়া দিয়ে টুকটুকি বাজাবো। ইরে মাইরি, ও পেতনি, না না, আমার কিছু করো না। বলো তুমি কি চাও, আমি তাই দিব, তবু তুমি আমাকে খেও না গো। সত্যি বলছিস তো? আমি যা চাইবো তুই তাই দিবি? ইরি মাইরি, ও পেতনি, সত্যি বলছি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তুমি শুধু বলো তোমার কি চাই। শোন তাহলে, আজ থেকে তুই কিপটামো ছেড়ে দিবি, তোর বউকে সুন্দর বাড়ি বানিয়ে দিবি, অনেক শাড়ি গহনা কিনে দিবি। বল, পারবি তো? ইরি মাইরি, এ তো অনেক টাকার খেল। না না, এসব আমি পারবো না। কি পারবি না? বেটা মর তাহলে। ওরে না না, মাইরি রে, ও পেতনি, না না, আমি বাড়ি গহনা শাড়ি সব দিব, তবু তুমি আমাকে মেরো না গো। এবার কেন বাঁচাতে হয়? মাঝে মাঝে চালাকি না করলে জীবনে ভালো কিছু পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। এখন চোখটা বন্ধ কর দেখি। শিফা, পালা পালা। উফ, ইরি মাইরি রে, মিসকে, এবারের যাত্রায় বেঁচে গেলি। বাবারে বাবা, কিপটামো ভালো, বেশি কিপটামো ভালো না, লাইফ রিক্সে চলে যায়। হাই হাই রে, কাল থেকে আমার কাজ শুরু। ওরে বাপরে বাপ, বাঘিনী মামি, দেখো দেখো, শেফার স্বামী বাড়িতে ফ্রিজ নিয়ে যাচ্ছে। ওরে রূপা, ওই শেফা তো ঠিকই বলেছিল, ওরা সত্যি সত্যি বড়লোকস রে বড়লোকস। স্বামীকে বলবো আমারও ফ্রিজ চাই। থাক রূপা থাক, আমি বাড়িতে গিয়ে বায়না ধরবো, থাক রে থাক। ও মায়া গো মায়া, স্বামী, আজ সূর্য কোন দিকে উঠেছে? শিফা রে শিফা, তোর তো কপাল খুলেছে রে খুলেছে। হ্যাঁ বউ, শেষ ভালো যার, সব ভালো তার। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। ও মায়া গো মায়া, শেফা, হয়েছে হয়েছে, অনেক রোমান্টিক গান বলেছিস। সামনে তাকিয়ে দেখ, গাভীর বাচ্চা। ইস, কি গুলুমুলু লাগছে, হাতটা আমার সে খচখচ করছে। যাই যাই, গাভীর বাচ্চার গাল দুটো একটু টিপে দিয়ে আসি। দেখি এই শিয়ালি জানতে আবার কে এভাবে আমার গাল টানছে কেন? ওলে ওলে গাভীর বাচ্চা রে, কি টস টসে গাল। সেই মজা লাগছে, সেই। উফ বাবা রে, গাল দুটো আমার চলে যাচ্ছে। মা দেখো দেখো, বজ্জা টানছে আমার গাল টেনে দিচ্ছে। ওলে আমার গাভী, তুইও বুঝে চাচ্ছিস? তোর আমি গাল টেনে দে। দাঁড়া, আমার হাতের কুচকুচানো এখনো কমেনি। তোর গাল টেনে দিয়ে হাতের কুচকুচানো আমি থামাবো। আয় বজ্জা ছিয়ালিনি আয়, আজ তোকে দেখাবো মজা। ওলে ওলে গাভী, দেখ কেমন লাগে।
আরো আমাদের গাল টানতে আসবে। বজ্জাত গাভী আর গাভীর বাচ্চা, তোদের এত বড় সাহস! দূর চাঁদের মাথা, থাকবই না এখানে। মা বেশ করেছো। ইস, গালটা আমার একদম লাল করে দিয়েছে মা। এই আন্টি যদি আবার আসে আরো নতুন ধামাকা দিয়ে মজা দেখাবে। এই শেফাই, এই, আর কত সাজবি? ওদিকে তো বের বাড়ির খাওয়াই শেষ হয়ে যাবে। মা, হবে না, দেখবে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কচু অপেক্ষা করবে? তোর বাবা কোন লাখ সাহেব রে, হ্যাঁ, যে তার বউ বাচ্চার জন্য বের বাড়ি সবাই অপেক্ষা করবে? তুই থাক বাপু, আমি একাই চললুম বে বাড়িতে। না না মা, দাঁড়াও, এই হয়েছে আমার, আমাকে রেখে যেও নে মা, যেও নে। হায় হায়, বিয়ে বাড়ি তো দেখছি মারাবাড়ি হয়ে গেছে। কোথাও কোনো বক্স বাজছে নেই, খাওয়ার কোনো ধুম নেই। মা, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? হ্যাঁ, চুপ কর, কত চারি, সবই হয়েছে তোর জন্য। দেখতে পাচ্ছিস নে, সবাই খেয়ে বিদায় হয়ে গেছে, আমরাই লেট করে এসেছি। এত করে বললুম তাড়াতাড়ি চল, নইলে বিয়ে বাড়ির খাবার পাবো নে। না না, কে শোনে কার কথা? রে, মা তো এবে খেপে গেছে। ও মায়া গো মায়া, ওখানে তো একটা গুলুমুলু বাচ্চা। চাই চাই, আমি গিয়ে বাচ্চার একটু গাল টেনে দিয়ে আসি, আর হাতের কচকচানিটা একটু কমিয়ে আসি। মা এদিকে একা একা বকবক করতে থাকুক। ওলি ওলি বাচ্চালে। কে তুমি? আমার গালে লাগছে তো। মা, কোথায় তুমি? দেখো, কে জানি আমার গাল টানছে। কে রে? কার এত বড় সাহস আমার মেয়ের গাল টানে? হায় হায়, হ্যাঁ শেফাই, কি করছিস কি? ছাড় বলছি, ছাড় আমার মেয়ের গাল ছাড় বলছি। তোর কি মাথায় কথা ঢুকছে? এ কি শেফা? শেফা কোথায়? ওরে বজ্জাত মেয়ে, ওদিকে গিয়ে ওয়াকাজ করছিস এতক্ষণে? তাহলে আমি একা একা বক বক করলুম। ওরে শেফা, ছাড় ছাড়, বাঘের মেয়েকে ছাড়। হারামজাদি শেফা, আমার মেয়ের গাল টেনেছিস? তবে রে, আজ তোদের মা বেটিকে গাছের সাথে বেঁধে রাখবো। থাম রে থাম। হায় হায়, মা চলো, এক্ষুনি আমাদের পালাতে হবে, পালাও। ওরে হতচারী, ছাড় আমাকে, ছাড়। এই বুড়ো বয়সে এমন দৌড়ালে হাড্ডি মাংস সব আমার আলাদা হয়ে যাবে রে। ছাড় ছাড়। বউ, সব কিছু রেডি করেছো? রেডি মানে সেই রেডি। এ কি বউ, তুমি হাসছো? আর আমার তো ভয় করছে, ছেলে আমার মেয়েকে পছন্দ করবে কিনা। স্বামী করবে নে মানে আলবাত করবে, না করলেও তোমার মেয়েকে আমি জোর করেই বিয়ে দিব। ডাকিনি মেয়ে একটা, ওই মেয়েকে জন্ম দিয়ে একেবারে আমার হাড় হাড্ডি জ্বালিয়ে খেলো। স্বামী, তুমি ছেলে পক্ষকে এদিকে আপ্যায়ন করো, আমি তোমার মেয়েকে সাজিয়ে নিয়ে আসছি। মা, আমি বিয়ে করবো নে, ছাড়ো আমাকে, ছাড়ো। বিয়ে করবো নে মা। ইরি মাইরি, বেটা ঘটক, মেয়ে আমার হেভি পছন্দ হয়েছে, এই মেয়েকেই আমি বিয়ে করব। বাবা, সত্যি বলছো তো? আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে? ঘটক সাহেব, আমাদেরও কোনো আপত্তি নেই, তোমরা চাইলে আমি আজই আমার মেয়েকে বিয়ে দিব। আরে বাস, মেয়ের বাবা রাজি তো क्या करेगा काजी, মিসকে লাগাও বিয়ে।
বউ বউ, এই দেখো লাউ আর হাঁস এনেছি। এই লাউ দিয়ে হাঁস রান্না করবে আর আমি জমিয়ে খাবো। ও মায়া গো মায়া, লাউ আর হাঁসটা কি গুলুমুলু দেখতে। ইস, হাতটা আমার কুচকুচ করছে, ইচ্ছে করছে এক্ষুনি গালটা টিপে দেই। ঠিক আছে স্বামী, এক্ষুনি আমি রান্না করছি। এ রে, এটা আমি কি করলাম? লাউ আর হাঁস তো বত্তা বত্তা হয়ে গেছে। এবার স্বামীকে আমি কি রান্না করে খাওয়াবো? আইডিয়া, লাউ দিয়ে হাঁসের মুড়ি ঘন্ট রান্না করবো। শেফা রে শেফা, তোর মাথায় এত বুদ্ধি কারে? ইরি মাইরি, বউ তুমি আমাকে ডাল দিয়েছো কেন? লাউ দিয়ে হাঁস কোথায়? মানে স্বামী, আমি হাঁস দিয়ে লাউ দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছি। ওই তো তোমার সামনে, খাও খাও, পেট ভরে খাও। হ্যাঁ, এনেছি হাঁসের মাংস খাবো আর তুমি আমাকে ডাল বানিয়ে দিলে। কি আর করার, এই খাবারই তো খেতে হবে। মাইরি, ও মায়া গো মায়া, স্বামীর গাল দুটো কি টসটসে হয়ে আছে। ইস, এরকম টসটসে গাল দেখে কি আর আমার হাত ঠিক থাকে? যাই যাই, গাল দুটো একটু টিপে দিয়ে আসি। আহ! ইরি মাইরি রে, গাল এত ব্যথা করছে কেন? এ কি, গাল তো পুরো টমেটোর মতো লাল হয়ে আছে। ঘুমের মধ্যে আবার পেটনি টেটনি মারেনি তো? বউ বউ, ও বউ, কোথায় তুমি? ছাড়ো কাকিমা, ছাড়ো, আমার লাগছে, আমাকে ছাড়ো ছাড়ো। আমার তো বেশ মজাই লাগছে। স্বামীর বাড়িতে এসে ঠিক মতো কারো গাল টানতে পারি না। এবার দেখবি এই বনে সবার গাল টেনে আমার হাতের খুচখুচানো কমাবো। ইরি মাইরি, বউ কি করছো কি করছো কি? ছাড়ো টুম্পাকে, ছাড়ো। যা টুম্পা, তুই বাড়িতে যা। বউ, এইসব আমি কি শুনলাম? মানে স্বামী, আসলে আমার হাত খুব খুচখুচ করে। কোনো কিছু না টিপলে আমার শান্তি লাগেনি। বাবা মা অতিষ্ঠ হয়েই তো আমার বিয়ে দিয়েছে। ইরি মাইরি, বউ তলে তলে এত কিছু? তবে ভালোই হয়েছে, তোমার এই হাতকে ব্যবহার করে আমরা বড় লোক হতে পারবো। কি বড়লোক? কিন্তু কি করে? আরে বউ, শোনো শোনো, আমার কথা মতো শুধু কাজ করবে। ওই তো একটা ক্লায়েন্ট পেয়েছি। লাগছে, আমার লাগছে, ছাড়ো আমাকে ছাড়ো। শেফা রে শেফা, হয়েছে রে হয়েছে, তুই এবার পালা। শোন খরগোশ, তুই এখানে বাইরে থাক, আমি আমার বউয়ের চোখ ধরে বাইরে এনে সারপ্রাইজ দিচ্ছি। বউ আমার খরগোশ হেবি পছন্দ করে। যাও কিংকং দাদা, করে যাও, এসে দেখবে কামটু সারা। ওরে বাপরে বাপ, কে আমার গাল টানছে? মালিক বাঁচাও, আমাকে বাঁচাও। এই হতচ্ছাড়ি, পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন? থাম বলছি, থাম থাম। আহা স্বামী, চোখ ছাড়ো ছাড়ো, দেখি কি সারপ্রাইজ। এ কি খরগোশ? স্বামী থাঙ্কু থাঙ্কু। কি রে খরগোশ, তোর মন খারাপ কেন? কি, আমার পছন্দের খরগোশের এই হাল? না না স্বামী, এর আগে চিকিৎসা করতে হবে। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও।
পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবারে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও? হক মাওলা, হক মাওলা। বাবা বাবা আমাদের সহায় হন। দেখুন দেখুন আমার মেয়ের মুখে কেমন অশুভ আচরণ লেগেছে। সর্বনাশ, সর্বনাশ, তোদের বনে সর্বনাশ হচ্ছে। এই যে কোনো সাধারণ ছোঁয়া নয়, সাংঘাতিক ছোঁয়া। এর কারণে বড় বিপদ হতে পারে। না না ভণ্ড বাবা, আমার মেয়েকে অশুভ ছায়ার হাত থেকে বাঁচান বাবা, বাঁচান। বাবা আমার খরগোশকে বাঁচান, বাঁচান বাবা, আমার যে অনেক শখের খরগোশ। বাবা, আমার মেয়েরও গালের অশুভ ছায়া দূর করুন, আমার যে খুব ভয় করছে। হক মৌলা, থাম তোরা থাম। এই ভণ্ড বাবা আছে যেখানে, সমস্যা নেই সেখানে। এক্ষুনি এমন ঔষধ লাগিয়ে দিব, কয়েক ঘন্টার মধ্যে সবারই গালের অশুভ ছায়া দূর হয়ে যাবে। আয় মারা আয়, তোদের আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি, আয়। এই তো কাজ হয়ে গেছে। বাছারা, দক্ষিণা দিতে ভুলিস না কিন্তু তোরা। ভণ্ড বাবা, দক্ষিণা নিয়ে ভাববেন নে, আপনার 2 হাত ভরে দক্ষিণা দিচ্ছি আমরা। নিন বাবা, দক্ষিণা নিন। ইরি মাইরি, এত টাকা! মিসকে রে মিসকে, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। শিফা তো নতুন বউ, যাই ওকে একটু পায়েস দিয়ে আসি আর ভাব লাগাই। 5, 6, 7, এই 15,000। স্বামী গো স্বামী, তুমি তো পুরো পাঠিয়ে দিয়েছ। রোজ রোজ আমি বাচ্চাদের গা টিপবো আর তুমি সবার কাছে টাকা নিয়ে বড়লোক যাবে। আইডিয়াটা কিন্তু সেই ছিল। ওরে হারামজাদিরা, তলে তলে এত কিছু, তবে রে থাম, বনে সবাইকে দেখে নিয়ে আসছি। কিংকং দাদা, কিংকং দাদা, শোনো শোনো। কি? ওই মিসকে শেফার এত বড় সাহস? তবে রে, চল চল, সবাইকে নিয়ে চল। মিচকে, এই মিচকে, বেরিয়ে আয় বলছি। আমাদের এত বড় ক্ষতি, তোদের দুজনকে আজ গরম তেলে ভাজবো রে ভাজবো। বনের সবাই জানলো কি করে? স্বামী, আজ আমাদের রোগকে নেই, আমি জীবনে কারো গাল টানবো নে। চলো স্বামী চলো, চোখ বন্ধ করে দৌড় দেই, নইলে যে আমাদের দুজনকে তেলে ভেজে ফ্রাই করে দিবে। ইরি মাইরি, ঠিক কথা বলেছে বউ, পালাও। ধরো ধরো, প্রতারকদের ধরো। বেটা, তোদের পালাচ্ছিস কোথায়? থাম থাম।